আজকে আমাদের মধ্যে আর একটি জিনিস উপলক্ষ রাখবেন যে একজন মানুষ সে বিচার করার মুহূর্তে বা বিচার করবে একজন শাসক বর্গ, যখন সে বিচার করতে যাবে বা বিচার করবে এই মুহূর্তে, তখন সেই ব্যক্তি কোরআন এবং হাদিস সম্মিলিত বিচার করতে হবে, এই মানসিকতাটা মনে হয় ভুলে যায়। কারণ আজকে আমাদের মাধ্যমে দেখবেন অধিকাংশ বিচারের মাধ্যমে অধিকাংশ যেসব বিচারগুলি হয়ে থাকে অধিকাংশ জায়গায় যা আমাদের মাধ্যমে নিজেদের মধ্যে উভয়ের মাধ্যমে ফাসাদ দাঙ্গা লেগে থাকে, বিচারের মাধ্যমে ফাসাদ দাঙ্গা লেগে যায়। কেন? মূলত আজকে আমরা কোরআন এবং হাদিসকে উপলক্ষ রেখে বিচার করছি না। আজকে আমাদের দুই পক্ষ হতে যদি বিচার হয়, উভয়ের মাধ্যমে যখন বিচার হয়, যদি উভয়ের মাধ্যম থেকে কোনো একজন ব্যক্তি দরিদ্র রয়েছে এবং আর একজন ব্যক্তি ধন সম্পদশীল ব্যক্তি রয়েছে, যখন তাদের দুইজনের মাধ্যমে বিচার মীমাংসা করানো হয়, যারা নেতৃত্বে রয়েছে, যারা বিচার করছে, শাসক বর্গ রয়েছে, সেই মুহূর্তে সেই ব্যক্তিকে সাপোর্ট করে থাকে বা সেই ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকে যার কাছে অর্থনৈতিক রয়েছে, যার কাছে টাকা পয়সা রয়েছে, ইত্যাদি ধন সম্পদ রয়েছে। আজকে আমরা সেই রূপ ভাবে চলছি, একজন মানুষ দরিদ্র রয়েছে অথচ সে হক বিচার চায়, যে সে একজন আশা করে যে আপনার কাছ থেকে সে হক বিচার পাবে। মূলত আপনার কারণেই, মূলত আপনার মতন একজন বিচারকের কারণেই সে এতটাই দুঃখিত মনে হয়, সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে সত্যি পৃথিবীর মানুষকে মানুষ চিনে না। আজকে আমরা অর্থনৈতিক চিনি, আজকে আমরা মানুষকে চিনি, অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যখন তুমি মানুষদের মধ্যে উভয়ের বিচার করবে, তখন ফাহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন তা উপলক্ষ রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি যা নাযিল করেছেন তা উপলক্ষ রেখে লোকেদের মধ্যে বিচার করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তার উম্মত হয়ে আজকে আমরা যখনই বিচারের মাধ্যমে যাই, কোন একজন মানুষের বিচার করছি, সেই মতো অবস্থায় আমরা কার দোষ রয়েছে, কার দুষ্কৃতি রয়েছে, কার ভুল রয়েছে, এইসব জিনিসগুলো আমরা দেখি না, বরং সেই সব জিনিসগুলো দেখি যে যাকে লজ্জিত করতে পারবো বা যার কাছে অর্থনৈতিক নেই, যে একজন অভাবী ব্যক্তি, তাকে আমরা কিভাবে লজ্জিত করব, এই জন্য বিচার করতে যাই। মূলত কোরআন এবং হাদিসকে উপলক্ষ রেখে, কোরআন এবং হাদিসকে উপলক্ষ রেখে বিচার করবে, এমন মানসিকতা নিয়ে মনে হয় আজকে আমাদের সমাজে কোন মানুষ বিচার করতে যায় না। অধিকই কম রয়েছে আজকে এই মতো বিচার হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকটি মানুষদের কাছে নিবেদন থাকবে, প্রত্যেকটি বান্দাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন